কোভিড টাস্ক ফোর্সের শর্ত বিসিবি না মানলে লঙ্কায় সিরিজ আয়োজন সম্ভব না, গণমাধ্যমে এসএলসি প্রধান নির্বাহী। পরবর্তীতে আয়োজনের আশাবাদ। আগামী বছরের শুরুতে টাইগারদের নিউজিল্যান্ড সফর নিয়ে সবুজ সংকেত, দেশটির সরকারের কোয়ারেন্টিন ইস্যুতে স্থগিত কিউইদের অস্ট্রেলিয়া সফর। স্থানীয় ক্রিকেটারদের পদচারণায় মুখর রাজশাহীর কাঁটাখালী বাংলা ট্র্যাক একাডেমি। অনুশীলনের সুযোগ পাচ্ছেন দরিদ্র ও সুবিধাবঞ্চিতরাও। It's come away from the goalkeeper and Javi Martinez. 7 বছর পর ইউফা সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার বায়ার্ন মিউনিখের রুদ্ধশ্বাস ম্যাচে সেভিয়াকে 2-1 গোলে হারালো বাভারিয়ানরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুতেই ক্রিকেট। শ্রীলঙ্কান কোভিড টাস্ক ফোর্সের দেওয়া শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড না মানলে এই মুহূর্তে সিরিজ আয়োজন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। আজ বিকেলে লঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে সিরিজটি আয়োজন করতে চায় এসএলসি। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয়বস্তু আদৌ কি হবে শ্রীলঙ্কা ট্যুর। গত কিছুদিন ধরে মিরপুরের হোম অফ ক্রিকেটের চারপাশে কান পাতলে শোনা যাচ্ছিল নানা ফিসফাস। কেউ বলছিল পেছাতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ট্যুরটি, অনেকে আবার বাতিলই করে দিয়েছিল সব সম্ভাবনা। কিন্তু টানেলের শেষ প্রান্তে এক চিলতে আলোর রেখা ছিল বিসিবি কর্তাদের কথাবার্তা। লঙ্কান বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা না পাওয়ায় স্বপ্ন বুনে যাচ্ছিলেন তারা। অবশেষে সব আশা প্রায় এক কথাতেই গুড়িয়ে দিলেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা অ্যাশলে ডি সিলভা। পরিষ্কার জানিয়ে দিলেন শ্রীলঙ্কান কোভিড টাস্ক ফোর্সের দেয়া শর্ত অক্ষরে অক্ষরে মানতে হবে বাংলাদেশকে, নচেত আয়োজন করা যাবে না কোনো ক্রিকেট সিরিজ। We would be compelled to call off the tour. দেখুন, করোনা বিষয়ে আমাদের সরকার খুবই শক্ত অবস্থান নিয়েছে, যে কারণে আমাদের দেশের পরিস্থিতি অন্যান্য যে কারো চেয়ে অনেক ভালো, তাই আমরাও তাদের সিদ্ধান্ত মানতে বাধ্য। আমাদের কোভিড টাস্ক ফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দেব কোভিড টাস্ক ফোর্সের দেয়া শর্তগুলো মানতেই হবে, এর কোনো ব্যত্যয় হবে না। আর শর্তগুলো যদি মানা সম্ভব না হয় তাহলে আপাতত সিরিজ স্থগিত করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। LPL. তবে এখন সিরিজ আয়োজন করতে না পারলেও ভবিষ্যতের সম্ভাবনা উড়িয়ে দেননি লঙ্কান বোর্ড কর্মকর্তা। আমরা জানি বাংলাদেশ অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে, সবারই একই অবস্থা। অনুশীলন জরুরি, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু করোনাকেও কোনোভাবে অবহেলা করা যাবে না। তাই সিরিজটি নিয়ে আমরা এখনই শেষ কথা বলতে চাচ্ছি না। এখন না হলেও ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সিরিজ আয়োজন সম্ভব। বল এখন বাংলাদেশের কোর্টে, দেখা যাক লঙ্কান টাস্ক ফোর্সের কথা মতো 14 দিনের বন্দি জীবন নাকি নিজেদের মধ্যে 3 দলীয় টুর্নামেন্ট, কোনটাকে বেছে নেয় বিসিবি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও চলছে টাইগারদের দলীয় অনুশীলন। গতকাল স্কিল ক্যাম্পে যোগ দিয়েছিলেন 24 ক্রিকেটার। ম্যাচের আবহে 2 ভাগে ভাগ হয়ে প্র্যাকটিস সেরেছেন তামিম মুশফিকরা। অলস সময় কাটছে আবু জায়েদ রাহির। করোনা আক্রান্ত হয়ে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের একাডেমিতে থাকতে হচ্ছে আইসোলেশনে। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা আগের মতোই, তবে ভিন্নতা এসেছে টাইগারদের অনুশীলনে। প্র্যাকটিস সেশনের পরিকল্পনা বুঝে নেন ক্রিকেটাররা। হালকা স্ট্রেচিংয়ে শুরু 5ম দিনের অনুশীলন। তবে তর সই ছিল না মুশফিকের। নেটে নামার আগেই একটু ব্যাটটা চালিয়ে নেন মুশি। হোম অফ ক্রিকেটে তৈরি করা হয়েছিল ম্যাচের পরিবেশ। একপাশে তাসকিন, হাসান মাহমুদদের মুখোমুখি 2 ওপেনার তামিম, সাদমান। স্কোরবোর্ড 0, টার্গেট কত হয়তো হিসেব রাখেনি কেউ। তবুও প্রতিপক্ষকে জবাব দিতে নামেন মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, মুমিনুলরা। একদিন বিশ্রামের পর ক্যাম্পে ফিরে প্রতীকী ম্যাচ খেলেছেন লিটনও। পেসারদের পর বোলিং করেছেন স্পিনাররা। হাত ঘুরিয়েছেন তাইজুল, মিরাজ, নাইম হাসান। ম্যাচের মতোই স্লিপ আর শর্টে দাঁড়ানো ফিল্ডারদের জাল গোলে বের হওয়ার চেষ্টা করে গেছেন ব্যাটসম্যানরাও। একপাশে দাঁড়িয়ে খেয়াল রেখেছেন রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হোক বা না হোক, সামনে যে খেলা আছে অনেক, মনে মনে হয়তো সেসবেরই হিসেব মেলানোর চেষ্টা করে গেছেন 2 কোচ।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কিছুদিন পর পর করোনা টেস্ট ক্রিকেটারদের জন্য অস্বস্তির মন্তব্য নাজমুল হাসান শান্তর। জৈব সুরক্ষা বলয়ের নামে বন্দি জীবনে তারা হাঁপিয়ে উঠেছেন বলেও জানিয়েছেন তিনি। তবে ক্রিকেটের স্বার্থে যে কোনো অবস্থার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। করোনা টেস্ট 2 দিন পর পর এই জিনিসটা একটু আনকমফোর্টেবল লাগে। নাকের ভিতরে দিয়ে কি দিয়ে দিতেছে, টেস্ট হইতেছে, সো এই জিনিসটা আমার জন্য একটু আনকমফোর্টেবল। আর কোয়ারেন্টাইনে থাকতে কারোই ভালো লাগে না, এত সিকিউরিটির মধ্যে থাকতে ওইরকম ভালো ফিল করি না। বাট আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এভাবেই প্র্যাকটিস করতে হবে, এভাবে খেলাধুলা করতে হবে বলে মানে মাথার মধ্যে ওইভাবে মেন্টালিটি নিয়ে নিয়েছি। আমার মনে হয় যে মেন্টালি পজিটিভ থাকলে, এবং আমি পজিটিভ আছিও, সো ওইভাবে যদি শুরু করতে পারি তাহলে আবার ওই রিদমটা ফিরে পাবো। এই লকডাউনের ভিতরে অতীতে কোন ভুলগুলো ছিল বা অতীতে কোন জিনিসগুলো আমি ভালো করেছি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার একটা খুব ভালো অপরচুনিটি ছিল, যেগুলো নিয়ে আমি কাজ করেছি। এবং আমি মনে করি যে সামনে যদি অপরচুনিটি পাই তাহলে ওই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগবে। সো এই লকডাউনে ভালো খেলা বা খারাপ খেলা যে জিনিসটাই ঘটেছে, নিজের খেলাগুলোকে নিয়ে খুব ভালো মতো অ্যানালাইসিস করতে পারি। আমার মনে হয় যে লাস্ট 2-3টা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে, বাট আমি সব থেকে বেশি যে জিনিসটা চাই যে ইনিংসগুলো যেন লম্বা হয়। আগামী বছরের শুরুতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানকে নিউজিল্যান্ড সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দেশটির সরকার। তবে কোয়ারেন্টিন ইস্যুতে স্থগিত করা হয়েছে কিউইদের অস্ট্রেলিয়া সফর। বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করার কথা বাংলাদেশের। অবশ্য তার আগেই 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে দেশটিতে ভ্রমণ করবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তবে কোয়ারেন্টিন শর্ত শিথিল না করায় স্থগিত করা হলো কিউইদের অস্ট্রেলিয়া সফর। করোনার কারণে চলতি বছরের মার্চে স্থগিত সিরিজটি আগামী বছরের জানুয়ারিতে করার পরিকল্পনা করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু যে কোনো বিদেশির ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় 14 দিনের রুদ্ধদ্বার কোয়ারেন্টিন বাধ্যতামূলক। অজিদের এমন কঠিন শর্তে সিরিজ খেলতে নিজেদের অপারগতা প্রকাশ করে ব্ল্যাক ক্যাপসরা। 1 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের ক্যাম্পের দ্বিতীয় ধাপের অনুশীলনের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মূলত 2022 যুব বিশ্বকাপ সামনে রেখেই দলটাকে গুছিয়ে নিতে চাইছে বোর্ড, জানিয়েছেন অনূর্ধ্ব-19 দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। বাচ্চাদের ওই ব্যাপারটা মেসেজটা দিচ্ছি না যে তোমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তোমরা ডিফেন্ড করতে হবে বা এরকম কিছু। বিসিবি নির্বাচক যাই বলুন, বিশ্বকাপ জয়ী দলের উপর প্রত্যাশার চাপ তো থাকবেই। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ট্রফি যে অনূর্ধ্ব-19 দলের হাত ধরে এসেছে, এবারও মসনদ হারানো চলবে না। বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে ইয়াং টাইগাররা। 47 জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে প্রথম ধাপের ক্যাম্প চলেছে 23 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত। পরের ধাপে অনুশীলন হবে আরও 4 সপ্তাহ। এবার দলটাকে বেশ ছোট করে এনেছেন নির্বাচকরা। এগুলো ম্যাচ খেলার পরে সেটার ম্যাচের উপর এবং প্রিভিয়াস পারফরমেন্স এবং তাদের ট্যালেন্টের উপর বেস করে আমরা 28 জনের একটা স্কোয়াড করেছি, যেটা আগামী মাসের 1 তারিখ থেকে আবার একটা ক্যাম্প করবে বিকেএসপিতে, যেটা কন্ডাক্ট করবে আমাদের হেড কোচ নাভিদ নেওয়াজ। যদি কোনো অ্যাওয়ে সিরিজ বা হোম সিরিজ থাকে তাহলে আমরা হয়তো টিমটাকে শর্টন করবো, না হলে আমাদের প্ল্যান আছে 24 থেকে 26 বা 28 জনের টিমকে নিয়ে আমরা ম্যাক্সিমাম সময় প্র্যাকটিস করার চেষ্টা করবো। করোনা মহামারীতে সময় নষ্ট হয়েছে, এবার তাই বিকেএসপির ক্যাম্পে সিরিয়াস সবাই। আমরা গেম ডেভেলপমেন্ট বিভাগ প্রতি 2 বছর পরপরই আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরপরই আমরা আন্ডার-19 নেক্সট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন শুরু করে দিই, যেটা সেই জন্য আমরা প্রায় 2 বছরের মতো কাছাকাছি সময় পাই। বাট এই বছর করোনা হওয়াতে ওই সময়টা পাইনি আমরা হয়তো হার্ডলি পাবো হয়তো 13 থেকে 14 মাস, খুব বেশি হলে 15 মাস পাবো। সেটা দিয়ে আমাদের কভার করতে হবে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। 29 সেপ্টেম্বর মিরপুরে রিপোর্ট করবে যুবারা। 30 সেপ্টেম্বর করা হবে করোনা পরীক্ষা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভোর হলেই রাজশাহীর কাঁটাখালীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি সরব হয়ে ওঠে। চলে স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন, আসতে পারে দরিদ্র ও সুবিধাবঞ্চিতরাও। আয়োজকরা উত্তরের এই ক্রিকেটের বাতিঘরের আলো পৌঁছে দিতে চান বিশ্বব্যাপী। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু।
আশ্বিনেও মেঘের খেলায় মাঠে জমেছে পানি, তাই সবুজে গালিচায় অনুশীলন না হলেও রাজশাহীর তরুণ ক্রিকেটারদের উদ্যম থমকে যায়নি। প্রতি ভোরের অনুশীলন জমছে পবা উপজেলার কাটাখালীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির ইনডোরে। কেউ ব্যস্ত বল ঘোরাতে, কারো পছন্দ ঠিকঠাক ব্যাটিংটা, সাথে নিজেদের ফিটনেস বাড়াতে চলছে শরীর চর্চাও। স্বপ্নযাত্রার যুদ্ধটাকে সহজ করতেই কঠোর এ অনুশীলন। যেমন উদ্বোধনী দলে 24 সদস্যের দলে আমি আছি, তার জন্য আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে ওখানে আমি যাচ্ছি। মেশিন আছে, মেশিনে ব্যাটিং করি, অনেক ধরনের এখানে প্র্যাকটিস হয় যাতে ভালো খেলতে পারি ভবিষ্যতে, এই কারণেই প্রতিদিন প্র্যাকটিস। আমি সাকিব তাইজুল ভাইয়ের মতো হতে চাই। এখানে আমরা প্র্যাকটিস করি, সাধারণত আমাদের এখানে আছে নেট বোলিং আছে। ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন সবার থাকে, আমারও আছে। এখন ভালো খেলে আমাকে জায়গা নিতে হবে। নিজেদের অনুশীলন ও একাডেমির যত্নে এজ গ্রুপ, অনূর্ধ্ব 19 ও যুবাদের বিশ্ব চ্যাম্পিয়নেও স্বাক্ষর আছে এই ট্র্যাকের। তাই কোচরাও গুরুত্ব দেন নতুনদের বেসিকে। বেসিকটা হচ্ছে মেন। বেসিকটা ছোটবেলা থেকে স্ট্রং হয়ে গেলে পরবর্তীতে ওর জন্য সহজ হয়। হয়তো কেউ প্রিমিয়ার লিগের সে তাকে ওইভাবে আমরা হার্ডওয়ার্ক করি। তারপর আমাদের ট্রেনার আছে, তার ফিজিও আছে, আমাদেরকে ওইভাবে ছেলেপেলেদেরকে টেক কেয়ার করা হয় যেন ওই লেভেলে তারা খেলতে পারে। শ্রীলঙ্কার ফিরাঙ্গা, পাকিস্তানের রশিদ লতিফ, ইংল্যান্ডের জো রুট অথবা ভারতের MRF ক্রিকেট একাডেমির মতো ক্রিকেটার তৈরির কারখানা গড়ে তুলতে চান এই একাডেমির উদ্যোক্তারাও। ইনডোর জিম, এটা খুব হাই কোয়ালিটির চিন্তা ভাবনা চলছে। আর আমাদের এটা ভালো করার জন্য আমরা ন্যাশনাল কোচও রেখেছি, আর সুজন ভাইকে রেখেছি যেন আমরা ওই মানে যেতে পারি। 2008 সালে 15 একর জমির ওপর গড়ে ওঠা এই একাডেমিতে 100 ক্রিকেটার পায় আবাসিক সুবিধা। একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ।